হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প খরচে ঘরোয়া উপায়ে এই টিপসটি। তো বর্তমানে দেখা যায় আমরা পার্লারে গিয়ে হেয়ার স্পা করতে গেলে কিন্তু অনেক টাকা ব্যয় করে চলে আসি, আর সেটা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু কোনো উপকারই করে না, উল্টো কিন্তু আমাদের চুলের কিন্তু অনেক ক্ষতি করে দেয়। কারণ সেগুলো কিন্তু অনেকটাই কেমিক্যালযুক্ত প্রোডাক্ট হয়। তো তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া উপায়ে একদম অল্প খরচে এই হেয়ার স্পার টিপসটি। তো চলো শেয়ার করা যাক তোমাদের সাথে। তো দেখুন এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী টক দই নিয়ে নিয়েছি। তো এটা আমি প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে একদম ক্রিম টাইপের করে তুলতে হবে। আর হ্যাঁ, তোমরা চেষ্টা করবে এটি একটি কাচের পাত্রে তৈরি করার। বড়দের কাছে শুনেছি কাচের পাত্রে তৈরি করলে কাজটা ভালো হয় আরও। তো এরপর আমি এখানে দিয়ে দেবো ডিম। তো আমি এখানে কিন্তু ডিমের শুধু যে সাদা অংশটা রয়েছে আমি সেটাই দেবো, কুসুমটা আমি দেবো না। তোমরা চাইলে কুসুমটা দিতে পারো। তো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে অ্যাড করব অ্যালোভেরা জেল। তো তোমরা তোমাদের মন মতো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এখানে আমি নিম গেনের অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে বাড়ির যে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল রয়েছে সেটাও দিতে পারো। তো এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। এরপর আমি এখানে অ্যাড করব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি কিন্তু আমাদের চুলের জন্যও কিন্তু অনেক অনেক উপকারী। এটা আমাদের চুলকে কিন্তু সিল্কি স্মুথ করতে, তাছাড়াও আমাদের চুলে নতুন হেয়ার গজাতে কিন্তু অনেকটা হেল্প করে। তো ক্যাস্টর অয়েল কিন্তু খুব বেশি পরিমাণে নেওয়া যাবে না। এখানে আমি 1 চামচ মতো নিয়েছি, কারণ এটা কিন্তু প্রচণ্ড অয়েলি। তো আবারও ভালোভাবে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপরে সবশেষে আমি এখানে অ্যাড করব 2 চামচ মতো পেঁয়াজের রস। তো বন্ধুরা, পেঁয়াজের রসের কথা তো তোমরা সবাই জানোই। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকারী, আমাদের নতুন হেয়ার গজাতে কিন্তু অনেক সাহায্য করে। তাছাড়াও চুলে যদি খুশকি থাকে, ড্যান্ড্রাফ থাকে, সেগুলোও কিন্তু দূর করে দেয়। তো দেখো এই যে রেডি হয়ে গেছে একদম ক্রিমি অল্প খরচে ঘরোয়া হেয়ার স্পা। আর এটা কিন্তু তোমরা খুব বেশি ইউজ করার দরকার নেই, সপ্তাহে 1 দিন ইউজ করলেই কিন্তু এর ফলাফল তোমরা জানতে পারবে। তোমরা প্রথম দিন যেদিন ইউজ করবে সেদিনই কিন্তু তোমরা এর ফলাফল বুঝতে পারবে, এতটা সিল্কি স্মুথ হয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের নিউ হেয়ার, বিশেষ করে নিউ হেয়ার গজাতে কিন্তু অনেক সাহায্য করবে। তোমরা এটা সপ্তাহে অবশ্যই একবার ইউজ করে দেখবে। তোমরা 1 মাস ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের নিউ হেয়ার গজাতে কিন্তু শুরু করবে। দেখো এটা আমি আগে অনেকবার ইউজ করেছি, আমার চুলটা দেখো এতটাই সিল্কি স্মুথ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আশা করি। তো এইভাবে কিন্তু তোমরা চুলে অ্যাপ্লাই করে নেবে। চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, স্কিনে যেন ক্রিমটা ভালোভাবে বসে। লাগানোর পরে একটু ভালোভাবে মাসাজ করে নেবে। তো দেখো চুলটা আমি ওয়াশ করে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব, আমি কাছ থেকে তোমাদের দেখাবো। এটা ইউজ করার পরে কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু দেখো বেবি হেয়ার গ্রো করেছে। দেখো অনেক চুল কিন্তু আমার গ্রোথ করেছে। কাছ থেকে দেখো তোমরা, ছোট বড় অনেক চুল রয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে চুল গ্রোথ করেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে।